আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। চলুন আমরা কুরবানি সংক্রান্ত কিছু মাসলা মাসাইল জেনে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্য থেকে যাদেরকে কুরবানি করার সামর্থ্য দিয়েছেন, সৌভাগ্য দান করেছেন, আমরা কিছু বিষয় অবশ্যই লক্ষ্য রাখব। প্রথমত, আমরা কুরবানি করছি এই উদ্দেশ্যটা যেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই হয়, অন্যথায় আমাদের কুরবানি বাতিল হয়ে যাবে। নিজের সুখ্যাতি অর্জন বা আমি কুরবানি করছি মানুষ আমাকে দেখুক, যদি এমন নিয়ত থাকে তাহলে কুরবানি বাতিল হয়ে যাবে। এরপর আমরা অবশ্যই লক্ষ্য রাখব আমাদের কুরবানিটা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী অর্থাৎ সুন্নাহ ভিত্তিক হয়। আমরা যখন কুরবানি পশুরা জবাই করব, জবাইয়ের পূর্বে অবশ্যই আমরা বিসমিল্লাহ বলে নিব। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, যদি আল্লাহর নাম ব্যতীত জবাই করা হয় তাহলে তা থেকে গোশত গ্রহণ করা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ব্যতীত অন্য কারো নাম নেওয়া যাবে না, এটা হারাম। আমরা অনেকেই যারা ভাগে কুরবানি করে থাকি, আমরা অনেকেই এ সময় বলি যে অমুকের নামে কুরবানি, এটা করা যাবে না। এটা আপনাদের পক্ষ থেকে কুরবানি, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামেই হতে হবে। এরপর যখন আমরা কুরবানির পশুর গোশত বিতরণ করি, তখন আমরা অনেক সময় বেশ কিছু প্রশ্ন আমাদের সামনে উপস্থাপিত হয়। আমরা কতটা ভাগ করব এবং কাদেরকে দেব ইত্যাদি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, তোমরা নিজেরা খাও এবং যারা গরিব আছে, অভাবগ্রস্ত আছে তাদেরকে খাওয়াও। চাইলে আমরা তিনটা ভাগ করতে পারি, একটা আমাদের নিজেদের জন্য, একটা আমাদের আত্মীয় স্বজনদের জন্য এবং যারা অভাবগ্রস্ত আছেন তাদের জন্য। এরপরে আমরা আরেকটা ভুল করে থাকি, কুরবানি পশুর জবাইয়ের পূর্বে তাদেরকে সুন্দর করে গোসল করাই, তাদের শিঙে পায়ে তেল লাগাই, হলুদ লাগাই ইত্যাদি কাজ করে থাকি। যদি আপনার উদ্দেশ্য হয় কুরবানির পশুকে গোসল করাচ্ছি এজন্যই যে গোসল না করালে কুরবানিটা অপরিপূর্ণ থেকে যাবে, তাহলে আপনার গোসল করানোটা বিদআত হয়ে যাবে। কেননা কুরবান একটা ইবাদত, ইবাদতের মধ্যে নতুন কিছু সংযোগ করাই মানে বিদআত। তবে যদি স্পষ্ট কোনো নাপাকি দেখা যায় বা ময়লা দেখা যায়, তাহলে আপনি চাইলে সেটাকে পরিষ্কার করতে পারবেন, তবে উদ্দেশ্য হবে শুধুমাত্রই ময়লাটা পরিষ্কার করার জন্য। এরপরে আমরা অনেকেই কুরবানি পশুর রক্ত দিয়ে বিভিন্ন কাজ করে থাকি, মনে করি যে এই রক্ত যদি আমরা এই জায়গায় ব্যবহার করি তাহলে হয়তো এই কাজটা হয়ে যাবে। এটা একটা ভ্রান্ত ধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দাম, যে মৃত পশুর গোশত এবং রক্ত সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র দেখেন আপনার নিয়তটা। আপনার নিয়ত যদি হয় আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আশা রাখছি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কুরবানিটা কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের কুরবানি কবুল করুন। আমরা বলছি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।